নমস্কার, আমি লবঙ্গ। আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের এই চ্যানেল ভয়েস অফ লবঙ্গতে। গল্প হোক বা ছোট গল্প, কবিতা হোক বা আপনার জীবনে ঘটে যাওয়া আস্ত কোনো একটা আনন্দের স্মৃতি, গল্প কবিতার সম্ভার এবং আনন্দ কথা নিয়ে এখন আমি লবঙ্গ থাকছি আপনাদের সঙ্গে প্রতি বুধবার এবং রবিবার ঠিক সন্ধ্যা 7টায়। চলে যাব আজকের পর্বে। তবে তার আগে জানাই, আমাকে লেখা পাঠানোর জন্য স্ক্রিনে দেওয়া মেল অ্যাকাউন্টে মেল করতে পারেন আপনার নাম এবং আপনি কোথা থেকে লিখছেন তা উল্লেখ করে। আনন্দ কথার জন্য, ছোট গল্প বা কবিতার জন্য অবশ্যই লেখকের নাম উল্লেখ করবেন। এখন থেকে লবঙ্গ থাকছে আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা তার জন্য থাকছেন তো? নমস্কার, কেমন আছেন সবাই? আমি লবঙ্গ, আর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আমার চ্যানেল ভয়েস অফ লবঙ্গতে, আমাদের চ্যানেল ভয়েস অফ লবঙ্গতে। এটা কিছুদিন আগে পর্যন্ত আমার চ্যানেল ছিল, কিন্তু আমি আর বলতে চাই না এটা আমার চ্যানেল, কারণ এটা এখন আমাদের সবার চ্যানেল। আমি সব কথায় আসবো, কিছু কথা বলি আগে। সবার প্রথমেই সবাইকে জানাই শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। এবার যেন মা এসে সত্যি সমস্ত দুর্গতির বিনাশ করেন। তবে যেভাবে বৃষ্টি লেগে আছে সেভাবে কতখানি পুজোর আনন্দ করতে পারবো আপাতত বলতে পারছি না, তবে আপনারা থাকলে সেটা হয়তো হতে পারে, কারণ আমি চলে এসেছি বাড়িতে। আর এখন টানা 7-8 দিনের একটা ছুটি রয়েছে। তার মানে আপনারা যদি আমাকে লেখা পাঠান তাহলে আমি এর মধ্যে অনায়াসে প্রচুর রেকর্ড করে ফেলতে পারবো আপনাদেরই জন্য। এবার আসি কিছু দিনের পুরনো কথাতে। কয়েকদিন আগে আনন্দ কথার পোস্টটা আমি রিপোস্ট করে একটা পোল দিয়েছিলাম। সেখানে আমি হঠাৎ করে দেখলাম 109টা ভোট এসছে, যার মধ্যে 68% দেখাচ্ছে যে আনন্দ কথার জন্য লেখা পাঠাতে চাই। আমি এটা দেখে খুব খুশি হলাম। প্রথমে খুব একটা অবাক হয়েছিলাম যে 109টা ভোট কী করে আসলো, আমি তো এক্সপেক্টই করিনি। সেটা আমি লিখে পরে জানিয়েওছিলাম। যাই হোক, আমি আনন্দ কথা রবিবারে দিই না, তবে আজকে দিচ্ছি। আজকে একটা স্পেশাল ব্যাপার আছে। আজকে সৈকতদার জন্মদিন, সবার প্রিয় আমাদের সৈকত দাদার জন্মদিন আজকে। সৈকত দা ঠাকুরকে উদ্দেশ্য করে একটা লেখা লিখেছেন এবং ঠাকুরের তার জীবনে কি গুরুত্ব তা নিয়ে তিনি একটি লেখা লিখে আমাকে পাঠিয়েছেন এবং বলেছেন যে আমি যেন আনন্দ কথায় সেটা দিই। আর বাকি সবাইরাও সেখানে রয়েছে। তো আজকে সৈকতদারই কিছু কথা আপনাদের জন্য তুলে ধরবো আনন্দ কথার এই 13 নম্বর এপিসোডে। সব কিছু আরও ডিটেলসে বলবো, তবে তার আগে সৈকতদাকে আরও একবার হ্যাপি বার্থডে, অনেক অনেক শুভেচ্ছা। ঠাকুর তোমাকে ভালো রাখুন। আপনারা যারা যারা শুনবেন তারা সবাই অবশ্যই উইশ করবেন। সৈকতদার কথা আমি যত বলি তত কম বলা হয়। মানুষটার কথা আমি যতবার শুনি ততবার আমি অনুপ্রাণিত হই, আর এই সুযোগটা আমি ছাড়তে চাইছিলাম না। সে কারণে আজকে যেহেতু বাড়িতে এলাম, আজকে আমি রেকর্ড করতে বসছি, তো কিছু কথা আপনাদের সঙ্গে হয়ে রাখা ভালো, ঠিক আছে? আর একটা কথা আমি বলে দিই, অনেক অনেক নতুন মানুষজন জুড়েছেন আমাদের সঙ্গে। তার মধ্যে লাস্ট একটা ভিডিওতে একজন কমেন্ট করে বলেছেন যে উনি পরবর্তী গল্প তখনই শুনবেন যখন সেটা 20 মিনিটের বেশি ভিডিও হবে। এখন আমার কাছে যদি লেখা না থাকে, আমি 20 মিনিটের চেয়ে বেশি বড় ভিডিও কি করে দেব বলুন? ওই কারণেই আমি আজকে হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমি বলেছিলাম যে ছোট গল্পে ফিরছি। আপনাদের কোনো সাজেশন থাকে সেটা আমাকে পাঠাতে পারেন। যদি কোনো ছোট গল্প আপনারা চান যে আমি করি তাহলে সেটা আমাকে পাঠাতে পারেন। যে কোনো রকম ছোট গল্প, সেটা ছোটদের গল্প হোক, রোম্যান্টিক ক্রাইম, আমি চেষ্টা করব করার। আমি জানি না কতটা পারবো কি, তবে আপনারা যদি আমার সঙ্গে না থাকেন আমি পারবো না কিছু করতে। তবে আমার এখন আনন্দ কথার উপরে ফোকাস করার বেশি ইচ্ছে রয়েছে, সেজন্য আমি হাত জোর করে আপনাদেরকে রিকোয়েস্ট করছি, যদি আপনারা চান আনন্দ কথায় অবশ্যই লেখা পাঠান। আমাকে মেল করবেন। মেল অ্যাকাউন্ট আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এছাড়াও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। সেখানে গিয়ে কিচ্ছু নয়, আপনার নাম আপনি চাইলে ডিসক্লোজ করতে পারেন অথবা নাও করতে পারেন। এছাড়া
আপনার জীবনের যে কোনো একটা আনন্দের স্মৃতি সেটা আপনি লিখে ফেলতে পারেন এবং লিখে পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে, এবং চেষ্টা করবেন যত সহজ ভাষায় লেখা যায় লিখতে, কারণ এখানে আমরা আপনার মনের কথাকে তুলে ধরতে চাই। একটু অগোছালো হোক জিনিসটা আমি চাই, আমরা তো নিয়মের মধ্যে চলি, একটু ছক ভাঙি। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এবার ঠাকুরের কাছে সৈকতদার জন্য প্রার্থনা জানিয়ে, মঙ্গল প্রার্থনা জানিয়ে চলে যাব আজকের মূল পর্বে। সকলে সঙ্গে থাকুন। তখন আমি ক্লাস 1-এ পড়ি। সকালে ভাত খেতে বসে খবর পেলাম ঠাকুর এসেছে পাড়ার প্যান্ডেলে। সবাই যাচ্ছে ঠাকুর দেখতে। জন্মদাতা তখন কর্মসূত্রে বাইরে আছেন। জন্মদাত্রী কিছুক্ষণের জন্য দোকানে গেছিলেন। আমি পাতের খাবার ফেলে রেখে দৌড় দিয়েছিলাম পাড়ার প্যান্ডেলে ঠাকুর দেখতে। ঘর খোলা পেয়ে কিছু কুকুরছানা আমার খাবার থালার ভাত ততক্ষণে চেটেপুটে পরিষ্কার করে দিয়েছে, আর তা আমার মাতৃদেবীর দৃষ্টিগোচর হতেই একটা আঘাতও আমার পিঠের বাইরে পড়েনি। এখনো মনে আছে সেদিন যেভাবে কান ধরে টানা হয়েছিল, 1 মাস ব্যথা ছিল। তারপর হঠাৎ মামার বাড়ি থেকে দাদু আসলেন এবং আমাকে মামার বাড়ি পুজোয় নিয়ে গেলেন। অনেক পুরনো স্মৃতি ভেসে আসলো মনের মণিকোঠায়। জীবন যত এগিয়ে চলেছে ততই হারিয়ে ফেলেছি আপনজনদের, কাছের মানুষদের, বন্ধুদের। দিনের শেষে এক প্রকার কেমন একা আর স্তব্ধ হয়ে যাচ্ছি আমি। এগোতে থাকা জীবনের মাঝে পেলাম এক পরমের দেখা, যাকে নিঃসন্দেহে এই জীবনের প্রিয় পরম করে পাড়ি দেওয়া যায় জীবনরূপী এই পর্বতের পথ। তৃপ্তি ভরা মুখে হাসি নিয়ে, দীপ্তি ভরা চোখে ফিরে পাওয়া যায় হারিয়ে যাওয়া সুখ, শেখা যায় শান্ত হতে। বিশ্বাস করুন, এই জীবনে যদি আমি তাকে না পেতাম তবে বিষক্রিয়ায় ভরে যেত আমার এই জীবন। কারোর কিছু না পাওয়ার যন্ত্রণা, আশাহত জীবনের যত দুঃখ বোঝার চাপে আমি হয়ে যেতাম নিঃশেষ। কিন্তু না, আমি ভালো আছি, আমি বেঁচে আছি একমাত্র শুধু তাকে পেয়েছিলাম বলেই। 2007-এর 10ই জানুয়ারি আমার এক নতুন জন্ম হয়েছিল, যার মাধ্যমে শিখেছিলাম দক্ষ হতে। 2012-এর 27শে মার্চ সেই দক্ষ হয়ে ওঠার খেলায় নিজেকে করেছিলাম সম্পূর্ণ আত্মসমর্পণ। আর এই নিবেদন আমাকে দিল সুস্থ সুন্দর জীবন। বহু জীবন একত্রিত হয়ে এক মাল্য হয়ে উঠলাম প্রভুর পাদপদ্মে। আজ আমার এই শরীরের জন্ম হয়েছিল পিতামাতার ইচ্ছে ও খেয়ালের বশে আমার এই পৃথিবীতে আসা। যে মা 10 মাস তীব্র যন্ত্রণা সহ্য করে আমাকে বাঁচিয়ে রেখেছিলেন, সেই মাকে আমার কোটি কোটি প্রণাম। যে জন্মদাতা পিতা আমার জন্মে উৎফুল্ল হয়ে পাড়ি দিলেন সাধনচিত্ত ধামে, তাকেও আমার শত কোটি প্রণাম। আপনাদের সকলের ভালোবাসা, স্নেহ, আশীর্বাদে ভরপুর হয়ে প্রার্থনা করি এই জীবন যেন সকলের মঙ্গল আশীর্বাদ নিয়ে এগিয়ে চলে অমৃতের পথে। আমি সকলের অনুপ্রেরণায় বাঁচতে শিখেছি, চলতে শিখেছি জীবনের পথে এক পথ প্রদর্শককে কেন্দ্র করে। যারা হারিয়ে গেছে আর যারা হারিয়ে যেতে চাইছে, তাদের সকলকে নিয়ে ফিরতে চাই পরম পিতার দরবারে। আমার এই মহা চাওয়াই আমার জীবনের একমাত্র কর্ম ও ধর্ম। আমি
আমি প্রেম, ভালোবাসা, মায়া এসব জটিলতা বুঝি না। আমি বুঝি একমাত্র তাকে যার কাছে গেলে কখনো কিছু হারানোর ভয় নেই, যেখানে কেউ ফেরে না কখনো খালি হাতে। তার দয়া, তার প্রেম, তার সুরক্ষা, তার স্নেহ, তার ভালোবাসা যদি পাওয়া যায় এই জীবনে, তবে ধন্য হয়ে ওঠে এই জীবন। আর তিনি একমাত্র যিনি জন্ম থেকে চিরকাল আমাকে বাঁচিয়ে রেখেছেন সবার মধ্য হতে অনুপ্রেরণা দিয়ে এই পৃথিবীতে। তাই আমার একটা তিনি আছেন যাকে পেয়ে আমার জন্ম সার্থক, জীবন ধন্য, তথা বেঁচে থেকে পাওয়া যায় পরম তৃপ্তি। আর সবাইকে নিয়ে সেই পথে এগিয়ে চলতে গিয়ে পথ হয়ে যায় আরো সহজ। তাই সকলের কাছে আমার বিনম্র নিবেদন যে ক্ষতবিক্ষত জীবন তিনি এত সহজ ও সুন্দরে পরিপূর্ণ করে তুলতে পারেন, তার চরণে নিবেদন করে দেখো নিজেকে। যারা এখনো পথ ভুলে ঘুরে বেড়াচ্ছ এই মরীচিকাময় মরুভূমিতে, শান্ত হয়ে ফিরে এসো প্রভুর রাতুল চরণে। তার অগাধ প্রেম, অতুল ভালোবাসা অপেক্ষা করে আছে তোমারই জন্য। একবার তাকে ভালোবেসে দেখো, সার্থক হবে এই জীবন, ধন্য হবে তোমার ভালোবাসা। আজকের এই দিনে প্রিয় পরমের উদ্দেশ্যে তার অধম সন্তানের এই প্রার্থনা, ভালো রেখো, ভালো রেখো প্রত্যেক পিতামাতাকে, ভালো রেখো তোমার সৃজনশীল সকল সন্তানদের। আর প্রভু, তোমারই সন্তান আমি, গ্রহণ করো আমায়। প্রণাম লহ হে প্রেমময়।